বৃহস্পতিবার রথযাত্রা, এদিনই সুরুচি সংঘের খুঁটি পুজো। তার আগে এখন জোড়া জটিলতায় পুজো কমিটি। একদিকে খুঁটি পুজোর আগেই খুঁটি টাঙিয়ে নোটিশ ছোড়ালো এলআইসি, অন্যদিকে নতুন কমিটি নিয়ে ক্ষোভ উগরে বিক্ষোভে নামলেন স্থানীয়দের একাংশ। বুধবার দেখা যায় মাঠের ভিতরে খুঁটি পুঁতে এলআইসির তরফে লেখা হয়েছে, এই সম্পত্তি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মালিকানাধীন, অনধিকার প্রবেশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুজো মণ্ডপের জমির চারপাশেও লাগানো হয়েছে এই নোটিশ। অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের জমানা বদলে সেখানে গঠন করা হয়েছে নতুন কমিটি। সম্পাদক করা হয়েছে স্থানীয় বাসিন্দা ও দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে, যে পদে এতদিন ছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এদিন তিনি জানিয়েছেন এলআইসির কাছ থেকে আইনিভাবে ভাড়া নিয়ে পুজো করবে। এর মধ্যে নতুন কমিটি নিয়েও এলাকাবাসীর মনে তৈরি হয়েছে ক্ষোভ। বাসিন্দাদের একাংশের দাবি, এখনো কমিটিতে কয়েকজন রয়েছেন যারা অরূপ বিশ্বাসের লোক বলে পরিচিত। তাদের সরিয়ে স্থানীয়দের কমিটিতে জায়গা দেওয়ার দাবিতে এই দিন বিক্ষোভ দেখান তারা। নিয়ালপুরের পুজোটা করার জন্য ওনাকে নাকি পারমিশন দেওয়া হয়েছে, সৌরভ শিকদার ওনাকে নাকি সিএম পারমিশন দিয়েছে এই মিটিংটা করার জন্য। আমরা চাইছি কমিটি নতুন করে তৈরি হবে এবং নতুন করে পুজো আমরা সুন্দর করে পুজো করব। কমিটি গঠনের পর সম্পাদক সৌরভ শিকদারের মুখে শোনা গেছিল পুরনো কমিটি নিয়ে এলাকাবাসীর ক্ষোভের কথা। এলাকাবাসীর ক্ষোভ ছিল, সেই ক্ষোভের কারণে আজকে কিন্তু যখন স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়, অরূপ বিশ্বাসের উপরেও একাধিক মামলা চলছে, দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছুর, এখানকার মানুষের দাবি ছিল যে কমিটিটা চেঞ্জ করে যারা এখানে থাকেন, এখানকার বাসিন্দা, সেরকম লোকজনদের রেখে, পুরনো কমিটির থেকেও অনেকে রয়েছেন এখানে। সব মিলিয়ে এখন অনিশ্চয়তার ঘেরাটোপে সুরুচির খুঁটি পুজো। পার্থপ্রতিম ঘোষ ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জেলে গেলাম কেন? জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর বিস্ফোরক দাবি করলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল। মদন মিত্রর মতো তার নিশানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40। ওর জন্যই শেষ হলো। তার জন্য শেষ হলো। যদিও এই প্রেক্ষাপটে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। আজকে আপনারা বলছেন যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। মুখ্যমন্ত্রী স্নেহ জাতীয় শর্করা পদার্থর গুরুত্ব বেশি দিয়েছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি পাওয়ারফুল হয়ে গেছে। অনেক প্রশ্নই আসে না। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা শুরু হয়। দিনে দিনে যা বেড়েই চলেছে। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী, এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। দুটো ইংরেজি বলতে পারলে আর জিন্সের প্যান্ট পরতে পারলে আর গাড়ির মাথায় উঠে বলতে পারলে হয় না, একদম রেসপন্সিবল ম্যান হচ্ছে অভিষেক। ছ্যাবলামি হয়েছে বাড়িটাকে নিয়ে, নেপোয় মারে দই হয়ে গেছে। এমনকি কালীঘাট তৃণমূলের ভিতরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চরম ক্ষোভ। ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক্সিট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ যত বাড়ছে ততই নিঃস্ব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।